নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ক্রিয়েশন থেকে আমি আবার সুস্মিতা। এখন পুজোর কেনাকাটার জন্য শুধু সেরকম শাড়ি দেখাচ্ছি যেগুলো আপনারা পুজোয় কিনতে পারবেন, পুজোর জন্য পরবেন আর কি, সেরকম ধরনের শাড়ি দেখাচ্ছি। তো আজকের শাড়িগুলো হচ্ছে দোপিয়ান সিল্ক, ওই রকমই শাড়ি। আর একটা আছে তসর বেনারসি। আচ্ছা, দোপিয়ান সিল্কের মধ্যে, মানে দোপিয়ান সিল্ক তো যারা শাড়ি ভালোবাসেন তারা জানেন দোপিয়ান সিল্কটা কোথায় সব শাড়ির থেকে অনন্য। কারণ এর যে টেক্সচার, এর যে শাড়িটা পরে যে একটা আলাদা রকম একটা একটা খুব রয়্যাল ফিল হয়, সেটা কিন্তু অন্য কোনো শাড়িতে হয় না। তার কারণ এর এলিগেন্স, এর মেটেরিয়ালের পিওরিটি আর এর এলিগেন্স। এটা, এই যে শাইনটা হালকা দেখতে পাচ্ছেন, অথচ এটার মধ্যে একটা খুব বেশি উজ্জ্বলতা নেই, কিন্তু একটা শাইন আছে। এটা খুব আভিজাত্যপূর্ণ। তো সেই শাড়ির প্রথম যে রংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কালো, যেটা হচ্ছে আলটিমেট একটা কালার সেটা। আর এর পুরো শাড়িটা যা গেছে, আঁচলটা আগে দেখিয়ে নিই। আঁচলে দেখছেন একদম হ্যান্ড উভেন একটা আঁচল গেছে, একটা এটা হচ্ছে একদম পিঙ্কিশ রেড, আর তার সাথে একটু সি গ্রিন ব্লু, এই কম্বিনেশন করে আঁচলটা কেমন বোনা হয়েছে দেখুন। খুব সুন্দর শাড়ি। শাড়িটা এলিগেন্সটা হচ্ছে পুরো বডিটা প্লেন, সুন্দর গোল্ডেন একদম জরির বর্ডার, যে জরিটা খুব সফট, এই যে খুব সফট জরি, এটা আমি দেখাচ্ছি বোঝাবার জন্য। আর পুরো শাড়ির মধ্যে যে একটা টেক্সচার, উইভিং এর একটা টেক্সচার দেখতে পাচ্ছেন, একটা অদ্ভুত সুন্দর টেক্সচার। কালো, দারুণ দেখতে। এইটা হলো, আচ্ছা, এর ব্লাউজ পিসটা ব্ল্যাকেই আছে। আপনারা চাইলে এটার সাথে তো অনেক রকম ব্লাউজ ট্রাই করতে পারেন, আবার শুধু ব্ল্যাক পরে আর এর সাথে সুন্দর টেম্পল জুয়েলারি গোল্ডেনের, অদ্ভুত আলাদা লাগবে, অদ্ভুত আলাদা লাগবে। আমি বলে বোঝাতে পারছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে ইমাজিন করুন এই শাড়িটা ওইভাবে পরে কোথাও গেছেন আর কেউ আপনাকে ইগনোর করতে পারবে কি না। এইটা হলো পুরো শাড়িটার লুক, একদম সিম্পল কিন্তু এলিগেন্ট। এইটা হচ্ছে পুরো শাড়িটার লুক। এক নম্বর শাড়ি এটা গেল। এগুলো দোপিয়ান সিল্ক, একদম পিওর দোপিয়ান সিল্ক। আচ্ছা, এরপর যে শাড়িটা দেখাচ্ছি, যেটা হচ্ছে পুজোর একদম থিম শাড়ি, পুজোর থিম শাড়ি বলতে যা বোঝায়। এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রথম দিকে যাচ্ছে, এটা হচ্ছে আঁচল, একদম তসর, পিওর তসর বেনারসি। তসরের যে একটা খসখসে ব্যাপার, সেটা ভীষণভাবে আপনারা এলে দেখতে পারবেন বা পেলে দেখতে পাবেন। তার মধ্যে এই যে একটা কপার জরির কাজ আছে, কপার জরির একটা বুটা গেছে পুরো শাড়িটা জুড়ে। আর এই লালটা হচ্ছে আগুন রঙা লাল, আগুন লাল যেটাকে বলে, অদ্ভুত সুন্দর দেখুন। এইটা উপরের বর্ডারটা ছোট, এর মধ্যে একদম জড়ি দিয়ে সুন্দর বেনারসি উইভ করা আছে, আর নিচেরটা স্কার্ট বর্ডার এইভাবে গেছে দেখুন। এটা আট পৌড়ে করেও পরতে পারবেন, এমনিও পরতে পারবেন, প্লিট দিয়েও, ইভেন যারা বেশি ছেড়ে আঁচল পরতে পারেন না তারা প্লিট দিয়েও এই শাড়িটা পরতে পারবেন। যে যেরকম ভাবে পরবেন এটা অনবদ্য একটা দেখতে লাগবে, কারণ এর কম্বিনেশন আর এর মেটেরিয়ালটা হলো পিওর তসর, আর এর কম্বিনেশনটা তো আমাদের একদম ফেভারিট কম্বিনেশন। এইটা হলো এই শাড়িটার লুক। আমি কুচিটা করে দেখাচ্ছি। এইটা হলো কুচি করলে যা দেখাবে, এই হচ্ছে কুচির অংশটা যা দেখাবে। আচ্ছা, ব্লাউজ পিসটা আঁচলের পরে আছে, ওই জন্য এটা হচ্ছে সুন্দর চওড়া বর্ডার হাতে যাবে, এবং তার সাথে এই পুরো লাল, এটাও তসরেই আছে। সুন্দর একটা ব্লাউজ করে একদম বনেদি বাড়ির বউয়ের মতন এই শাড়িটা পরে কিন্তু সাজা যাবে। এটা একদম আমাদের যেমন পুজোর সাজ, তেমনি পুজোর পরে যদি কোনো বিয়ে বাড়ি আসে সেখানেও এই শাড়িটা কিন্তু খুবই অনবদ্য একটা
কালেকশন হিসেবে থাকবে আপনাদের কাছে। আচ্ছা, এর পরে যে শাড়িটা দেখাচ্ছি সেটা একটা বেশ আমার প্রিয় কম্বিনেশন, হচ্ছে নীল সবুজ। নীল সবুজ হচ্ছে একটা আমার কম্বিনেশনটা হলো একটা বেশ কম্বিনেশন, প্রিয় একটা কম্বিনেশন আর কি, নীলের সাথে সবুজ। তো সেই হিসাবে দেখাচ্ছি এটা। শাড়িটা শুধু নীল সবুজ বলতে নীল নীল একদম, এটা কিন্তু দোপিয়ান সিল্ক নয়, এটা অ্যাকচুয়ালি চান্দেরি বেনারসি। হ্যাঁ, আর এর সাথে এই যে পুরো বডিতে এইরকম মানে হাফ বডিটা মানে কুচির পর থেকে পুরোটা অল ওভার এরকম জিওমেট্রিক প্যাটার্নে উইভ করা আছে অ্যান্টিক জড়ি দিয়ে, অ্যান্টিক জড়ি। আর এইটাও সেই অ্যান্টিক জড়ি, আর এখানে পাইপিংটা গেছে গ্রিন, তাই আমি বলছি নীল সবুজ। এটা এইভাবে যাচ্ছে। আর কুচিটার অংশটা দেখুন, কুচির অংশটা সেখানে কিন্তু এই বুটাগুলো গেছে, এই বুটাগুলো গেছে একদম বেনারসি। এটা কিন্তু চান্দেরির মধ্যে বেনারসি অ্যাকচুয়ালি, উইভটা হলো বেনারসি উইভ। হ্যাঁ, একদম বেনারসি উইভ, এরকমভাবে হালকা একদম শাড়ি। এত যে ঘন বোনা আছে আপনারা ফিল করতে পারবেন না, কারণ শাড়িটা খুব হালকা। এইরকম যাচ্ছে। এইটা হচ্ছে নিচের বর্ডারটা, আর একটা গ্রিন কম্বিনেশন। এর সাথে যে ব্লাউজ পিস আছে আমি দেখাচ্ছি, কিন্তু তাছাড়া আপনারা চাইলে কিন্তু দারুণ গ্রিন র সিল্কের যদি ব্লাউজ গোল ডিপ গলা দিয়ে পরেন অসম্ভব সুন্দর লাগবে। কিন্তু এর সাথে ব্লাউজটা ব্রোকেডে আছে, এটা একটা পরবেন, তার সাথে আর একটা গ্রিন ব্লাউজও বানাবেন, দুরকমভাবেই পরবেন। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এইটা তো একটা বানানো থাকলে অনেক শাড়ির সাথে যাবে ডেফিনেটলি। এইটা অ্যান্টিক একটা ব্রোকেড, অ্যান্টিক গোল্ড। এইটা হচ্ছে শাড়িটার লুক। কুচির অংশটা একদম নীল, তার মধ্যে বুটা গেছে বড় বড়, আর বাকি অংশটা হচ্ছে একদম অল ওভার জিওমেট্রিক প্যাটার্নের উইভ। এরম শাড়ি কিন্তু আমি খুব একটা দেখি না, এটা খুবই অল্প এই ধরনের শাড়ি, মানে এইরকম প্যাটার্নে বোনা শাড়ি খুবই অল্প হয়। এটা তার মধ্যে একটা। এর আঁচলের জায়গাটা একবার দেখিয়ে দিই, এটা হলো এর আঁচলটা, ওই যেরকম ব্লাউজ পিসটা দেখছেন সেই রকম অ্যান্টিক জরির ব্লাউজ, এই সরি আঁচল। এটা দেখালাম। আচ্ছা, এর পরের শাড়িটা কিন্তু দোপিয়ান সিল্ক। দোপিয়ান সিল্কের যে স্মার্টনেস আর আভিজাত্য না, সেটা মানে এই শাড়িগুলো এত সুন্দর যে কেউ পরতে পারবে। এবং কি বলুন তো, আমার একটা সময় আমার না ভীষণ কনফিউশন হয় যে ওই অনুষ্ঠানটায় কি ধরনের শাড়ি মানে পরে যাব, মানে খুব বেশি হয়ে যাবে নাকি সাজটা, আবার এমন একটা সেজে গেলাম সবাই খুব ভালো সেজে এসছে, আমারটা মনে হচ্ছে বেশি সাজিনি, এরকম একটা কনফিউশন আমার চলতে থাকে। তো এই শাড়িগুলো হচ্ছে সেই সব কনফিউশনের আনসার। কেন? কারণ এই শাড়িটা যদি, যেখানে খুব জাঁকজমকভাবে সেজে গেছে সবাই, সেখানে যদি আপনি এই শাড়িটা পরে যান, যদি স্লিক গয়নাও পরে যান, আপনি কিন্তু মানে আশেপাশের লোকের সাথে একদম স্ট্যান্ড আউট করবেন এলিগ্যান্টলি, মানে আপনার এলিগেন্সটা সবার মধ্যে অনেক বেশি ফুটে উঠবে। এইটা হলো সেই রকম শাড়ি। এইটা হলো পুরো একটা ম্যাজেন্টা কালার। এই শাইনটা দেখুন, টেক্সচারটা দেখুন, অদ্ভুত সুন্দর টেক্সচার। এই যে, আর এটা বর্ডারটা আছে ডবল বর্ডার, এরকম তিনটে রং আছে, তিনটে গেছে, কিন্তু খুব চওড়া না, দারুণ না এই শাড়িগুলো। আচ্ছা, এর পুরো শাড়িটা জাস্ট এরকম গেছে, আঁচলটা রয়্যাল ব্লু, এর সাথে চাইলে ওরকম রয়্যাল ব্লু পরতে পারেন, ব্লাউজ মানে আছেই দেওয়া, এই যে এই ব্লু দিয়ে পরতে পারেন। আদারওয়াইজ এর সাথে গোল্ডেন ব্রোকেডের যে ব্লাউজ সেরকম পরতে পারেন, অথবা অরেঞ্জ ট্রাই করতে পারেন। নানান রকম ব্লাউজ দিয়ে এই শাড়িটাকে একবার এক এক রকম ব্লাউজ দিয়ে পরে দেখবেন। কিংবা কোনো তসর কালারের মধ্যে যদি কলমকারি প্রিন্ট থাকে বা হ্যান্ড পেন্ট করা থাকে না, এইসব মাল্টি কালার করে, সেরকম একটা একদম রাউন্ড নেক ফুল এতটা হাতা যদি কোনো ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরেন, মানে একদম তসর কালারের মধ্যে মানে
কলমকারি হ্যান্ড পেন্ট করা থাকবে মাল্টি কালার। সেরকম একটা ব্লাউজের সাথে যদি এই শাড়িটা পরেন মানে অনবদ্য, আর ওরকম একটা পার্স যদি আপনার থাকে, ব্যাস আপনার সাজ কমপ্লিট। মানে সবার থেকে আলাদা, আপনার রুচি সম্পর্কে সবার একটা শ্রদ্ধা তৈরি হবে সাথে সাথে দেখা মাত্র। তো এই শাড়িটা দেখালাম, যার পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9830656357, এই নাম্বারে বুক করে নেবেন। এরপর যেটা দেখাচ্ছি, দেখুন তো এই শাড়িটা কেমন, একদম পান্না সবুজ। পান্না সবুজ বলতে যেটা বোঝায় সেই জিনিস, তার সাথে আমি গায়ে ফেলে দেখাই, একদম পান্না সবুজ। দেখুন আমি গায়ে ফেলেছি, সবুজের মধ্যে কি মানে একটা কি সুন্দর একটা ঘন সবুজ মতো, মানে বটল গ্রিন না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু পান্না সবুজ, মানে একটু কালচে কিন্তু বটল গ্রিন না। হ্যাঁ, গ্রিন বলতে যেটা বোঝা। আঁচলটা দেখুন, উইভিংটা দেখুন, আঁচলের উইভিংটা ঝিরি 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 করে যে গেছে, মাঝখানে আবার একটা কলকা বুটা গেছে, লাইন এরমভাবে গেছে। এগুলো না মানে আমাদের চিরাচরিত যে উইভিং প্যাটার্ন, এই শাড়িগুলো আজকে যদি কেনেন 20 বছর পরেও যদি পরেন না, একদম তখনকার দিনের শাড়িই মনে হবে, কারণ এগুলোর কোনো প্যাটার্ন চেঞ্জ, মানে এইসব চিরকালীন চিরকালীন শাড়ি। আচ্ছা, এইটাও যেটা বলছি, এই যে হচ্ছে একদম চওড়া উইভিং এর উপরে বর্ডারটা, এটা দেখুন উইভিং এর উপরে একদম চওড়া বর্ডার এইরকম ভাবে গেছে। আমি একটু কুচি করে দেখাই, এইটা হচ্ছে শাড়িটার লুক, একদম এই সুন্দর একটা সবুজ রং। আচ্ছা, ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজ পিস, পুরো স্ট্রাইপসে গেছে। এটা ব্লাউজটাকে না একদম রাউন্ড নেক, বোট নেক, ক্লোজ নেক করে যদি পুরোটা পরেন, তাহলে কারণ এর বডিটা যেহেতু প্লেন, এই স্ট্রাইপসটা যতটা দেখা যাবে তত ভালো। হ্যাঁ, মানে এরকমভাবে পরলে ব্লাউজটা বানালে খুব সুন্দর দেখাবে, মানে একদম অনবদ্য। এবার স্ট্রাইপসগুলোকে অ্যারেঞ্জ করে এদিক ওদিক করে কিন্তু ওই ব্লাউজটা ডিজাইন করা যায়। চাইলে আমাকে বলবেন, আমি করেও দিতে পারবো, কোনো অসুবিধা নেই, যেহেতু ব্লাউজ বানাই ওই জন্য এতগুলো কথা বলছি। আচ্ছা, এর পরের শাড়িটা দেখাচ্ছি, এইটা হলো সবার প্রিয় রং, কি না বলুন, এটা মাল্টি কালার একটা, মানে সবুজ নীল, আর এটা হচ্ছে ম্যাজেন্টা, মানে এই ম্যাজেন্টাটা মানে আগের ম্যাজেন্টা যেটা দেখেছি ওটা একটু বেগুনি ঘেঁষা, এটা একটু রানী ঘেঁষা, একটু রানী ঘেঁষা ম্যাজেন্টা। দেখুন এই শাড়িগুলো কেন বলছি দোপিয়ান সিল্ক যুগ যুগ জিও, এই যে বর্ডারটা দেখুন নিচের, বলুন তো এই এলিগেন্সের সাথে কোনো কম্পিটিশন আছে কারোর? এই এলিগেন্সটা এত সুন্দর না এই শাড়িগুলো, গায়ে ফেলছি নিজেরই মন ভালো হয়ে যাচ্ছে। এইটারও সেই টেক্সচারের কথাটা বলবো। হ্যাঁ, দেখুন কি জড়ি, একদম পিওর সফট জড়ি। হ্যাঁ, আর কিন্তু দেখুন কোনো মানে অস্বাভাবিক উজ্জ্বলতা নেই। আর এখানে গেছে হচ্ছে সেই টেক্সচারটা, শাড়ির বোনার তসরের দোপিয়ান সিল্কের যে একটা সুতোর যে টেক্সচারটা, সেটা পুরো শাড়িটায় বোঝা যাচ্ছে। যে কেউ বুঝবে এই শাড়িটা খুব ভালো একটা শাড়ি, আপনার পিওর দোপিয়ান সিল্ক, তো একটা খুব ভালো শাড়ি, এটা যে কেউ দেখে বুঝবে। এইটা হচ্ছে এর লুক, বর্ডারটা এইভাবে গেছে, আর এটা হলো আঁচল, এইটা হচ্ছে ফুল লুক। আচ্ছা, এর ব্লাউজ পিসটা বলে দিচ্ছি, একদম গ্রিনের মধ্যে এই বর্ডারের মতন এই স্ট্রাইপসটা যাচ্ছে, প্লাস বাকি বডিটা এরকম গ্রিনের মধ্যে একটা সরু সরু স্ট্রাইপস যাচ্ছে। এইভাবে শাড়িটা পরে এর সাথে গোল্ডেন টেম্পল যে জুয়েলারিগুলো আছে ওরকম কিছু সেট কিনে রাখুন, কিছু অল্প ছোট লকেটের মতো কিছু, একদম লম্বা হার এরকম কিছু কিনে রাখুন, যেগুলো এই শাড়িগুলোর সাথে একদম পারফেক্টলি ম্যাচ হবে। আচ্ছা, এরপর আর একটাও দেখাচ্ছি ওই রঙেরই, কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা, তাই যার যেটা পছন্দ হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। হ্যাঁ,
হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন, বাকি জিনিস সেখানে, বাকি কথা সেখানে হবে। বরং এই শাড়িটাও ম্যাজেন্টা, হ্যাঁ প্রত্যেকটা ম্যাজেন্টা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ মানে রঙগুলো কিন্তু একটু এদিক ওদিক আছে, আর শাড়ির ডিজাইন তো আছেই আলাদা। এইটা হলো একদম বক্স করে আঁচলটা বানানো হয়েছে, বোনা হয়েছে। আর তার কারণ আছে, তার কারণ হচ্ছে এর নিচের বর্ডারটাতেও বক্স গেছে, এই যে বক্স, এইটা হলো একদম এই বক্স করে গেছে, একটা হচ্ছে বেজ কালার আর একটা ব্ল্যাক কালার, এই গ্যাপ আছে একটা, এইভাবে বক্স করে গেছে, দেখছেন? এই হলো এই শাড়িটার লুক। ফল তো এত ভালো, আর গায়ে সাথে লেপটে থাকে, মানে শাড়িগুলো স্টিফ না, সেটাই বোঝাতে চেষ্টা করছি, স্টিফ না, খুব সুন্দর হয়ে থাকে। আচ্ছা, এই ব্লাউজটা আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে এর সাথে কালো ব্লাউজই পরুন, ব্লাউজটা কালোই আছে, আর আলাদা অন্য কালো বানাতে হবে না। এটার এই জরির বর্ডারটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে ডিপ স্কোয়ার নেক কালো ব্লাউজ বানাতেই পারেন, খুব সুন্দর লাগবে। আর জুয়েলারি তো বলারই নেই কিছু, কোনো গার্নেট, আর গার্নেটের সাথে যদি গোল্ডেন কোনো অ্যান্টিক গোল্ডের ওরকম পেন্ডেন্ট হয়, তো গার্নেটের সাথে ওরকম কম্বিনেশনের কোনো যদি জুয়েলারি হয়, এটার সাথে কিন্তু খুব ভালো যাবে। আমি জাস্ট একটু বলে দিলাম। আচ্ছা, আপনাদের যেটা আরও দুটো ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সুস্মিতাস ক্রিয়েশন পেজটা ফলো করে রাখুন যারা হঠাৎ এটা দেখছেন, আর যারা আর একটা আছে আমাদের সুস্মিতাস ক্রিয়েশন ইউটিউব, সেই চ্যানেলটাও করে রাখুন, কারণ ওখানেও ভিডিওগুলো যায়, যেখান থেকেও দেখতে পাবেন একই ভিডিও। তো দেখতে থাকলে, সাবস্ক্রাইব করে রাখলে যেটা হবে হচ্ছে যে আপনারা সবসময় যে কোনো একটা প্ল্যাটফর্মে দেখতে পাবেন আমাদের শাড়ির কালেকশন। আরও আসছে, আপনারা ফিডব্যাক দেবেন, আরও কি চাই আপনাদের, দেখতে থাকুন। আজকে তাহলে আসি, নমস্কার।